সু বলে, তোমার জেলাস হলে তুমি একটা মেয়েকে খুঁজে নাও। গো তখন ওদের কাছে আসে আর বলে এটা ইউসুর প্ল্যান ছিল, তার মানে ও এখন খারাপ কিছু করতে পারে, ওর সাথে জু জড়িত আছে। ফ্যাং বলে, গু ঠিক কথা বলছে, কারণ এম্পায়ারের চিপ ওর সাথে জড়িত আছে, ওরা রাজাকে পয়জন দিচ্ছে। সু বলে, ও আমার আইডেন্টি চুরি করেছে, তারপর রাজার ক্লোজ হওয়ার চেষ্টা করেছে যাতে রাজাকে বিষ দিয়ে মেরে ফেলা যায়। ও নিজেকে আসল ক্রাউন প্রিন্স হিসেবে দাবি করতে পারে, আর জু ওকে এসব নিয়ে হেল্প করছে। ফ্যাং বলে, আমি ওকে সফল হতে দিব না, আমি ওকে আটকাবো। গু ফ্যাংকে বলে, তুমি আসলে কি চাও? ফ্যাং বলে, তুমি কি বোঝাতে চাচ্ছ? গু সুকে বলে, ও তোমার আইডেন্টি চুরি করেছে, তারপর তোমার ভালোবাসার মানুষকে পাঠিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। তুমি ওকে কিভাবে বিশ্বাস করছো? আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে ইউসুকে দিয়ে রাজাকে মেরে ফেলতাম, এতে করে এক চালে দুটি গুটি শেষ হয়ে যেত। সু কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি কিছু ভাবতে পারছি না। ফ্যাং মনে মনে বলে, ও এমনিতে অনেক চিন্তায় আছে, আমি আর ওকে চিন্তায় ফেলতে চাই না। ও সুর হাত ধরে বলে, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। সু খুশি হয় আর ওকে কিস করার জন্য এগিয়ে গেলে গু ওদের থামায় আর বলে, এটা সেফ জায়গা না, আমার সাথে একটা নিরাপদ জায়গায় চলো, তারপর তোমরা প্রেম করতে পারবে। ফ্যাং সুকে গুয়ের সাথে যেতে বললে সু ফ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে। গু তখন বিরক্ত হয়ে সুকে সেখান থেকে জোর করে নিয়ে আসে। এরপর আমরা দেখি ইম্পেরিয়াল চিফ রাজার জন্য ক্রিমসন পিল তৈরি করছিল। উনি বাহিরে গেলে ফ্যাং এখানে আসে আর মনে মনে বলে, আমাকে আগে ইউসুকে রাজাকে বিষ দেওয়া থেকে আটকাতে হবে। ও পিলগুলো বদলে দেয়, তখন গার্ডরা ওকে ধরে ফেলে, তারপর ওকে রাজার কাছে নিয়ে যাওয়া হয়। সু রাজাকে বলে, ও আপনার মেডিসিন বদলে দিয়েছে, আপনাকে বিষ দিতে চেয়েছে। এই হার্বগুলো সু ফ্যামিলি থেকে নিয়ে আসা হয়, ও এই পরিবারের সাথে মিলে আপনাকে শেষ করে দিতে চায় যাতে ক্রাউন প্রিন্স ক্ষমতা পায়। ফ্যাং জুকে বলে, আমাকে আর সু ফ্যামিলিকে শুধু শুধু দোষারোপ না করে রাজার শরীরের কন্ডিশন নিয়ে ইনভেস্টিগেট করা হোক। ওনাকে মেডিসিন দেওয়ার পরও কেন ওনার শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে? রাজার ইউনুস রাজাকে মেডিসিনটি দেখায় আর বলে, মেডিসিনগুলো ঠিক আছে, এতে কোনো দোষ নেই। জু বলে, হার্বগুলো সু ফ্যামিলি থেকে নিয়ে আসা হয়, ওরা হয়তো আপনাকে ওষুধের বদলে বিষ দিচ্ছে। রাজা বলে, সু ফ্যামিলির এত বড় দুঃসাহস? জু রাজাকে বলে, আপনি ফ্যাংকে ওই পরিবারে পাঠিয়েছেন ওদের উপর নজর রাখার জন্য, কিন্তু ও এখন ওদের হয়ে কাজ করে আপনার সাথে শত্রুতা করছে, ও নিশ্চয়ই ক্রাউন প্রিন্সের সাথে মিলে আছে। ফ্যাং কিছু বলার আগেই ইউসু সেখানে চলে আসে আর ওর কোমর থেকে পাউচটা নিয়ে রাজাকে দেখায়। ফ্যাং তখন অবাক হয় আর বলে, এটা ওর প্ল্যান ছিল। ফ্ল্যাশব্যাকের সিন দেখি, ইউসু ফ্যাংকে পাউচটি গিফট করেছিল আর বলেছিল সবসময় নিজের সাথে রাখার জন্য। ফ্যাং সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, যার জন্য ও এখন বিপদে পড়েছে। সিন প্রেজেন্টে আসে, জু সেটা হাতে নিয়ে স্মেল নেয় আর অবাক হয়ে রাজাকে দেখায় আর বলে, এটাতে সু ফ্যামিলির হার্বের স্মেল আছে, ও এটার মাধ্যমে আপনাকে বিষ দিচ্ছে। ইউসু জুর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, আমি তোমাকে বলেছিলাম না, ও ইচ্ছেই হোক আর অনিচ্ছেই হোক ও আমাদের সাহায্য করবে। ইউসু তখন ফ্যাংয়ের দিকে তাকিয়ে বলে, তোমার দোষ তুমি স্বীকার করে নাও। রাজা ফ্যাংকে সু গার্ডিয়ানের পদ থেকে সরিয়ে দেয় আর জিঙ্গন ভিউরো জুকে সেটার দায়িত্ব দিয়ে দেয়। আর ফ্যাং আর সু ফ্যামিলি সবাইকে কারাগারে বন্দি করতে বলে বিচার না হওয়া অবধি। ফ্যাংকে গার্ডরা ধরে নিয়ে যাওয়ার সময় ও হঠাৎ সেখানে থেমে যায়। জু বলে, কি হয়েছে? তখন চারদিক থেকে ফ্যাংয়ের গার্ডরা ঘিরে ফেলে আর বলে, কার এত বড় সাহস আমাদের মাস্টারকে অ্যারেস্ট করছে? ফ্যাং নিজের একজন গার্ডকে পাঠায় সু ফ্যামিলিকে সতর্ক করে দেওয়ার জন্য। জু ফ্যাংকে বলে, তুমি রাজার সাথে রাজদ্রোহ করছো। ফ্যাং বলে, আসল রাজদ্রোহী তো আমি না, আমি সেটা প্রমাণ করব। ও রাজার গার্ডদের সেখান থেকে সরে যেতে বলে আর বলে, ও হচ্ছে আসল কালপ্রিট, ও জুকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল। জু ভয় পেয়ে বারবার গার্ডদের রাজার আদেশ অনুযায়ী ফ্যাংকে অ্যাটাক করতে বলে, কিন্তু গার্ডরা ভয় সামনে এগোয় না। ফ্যাং তখন জুকে হাসতে দেখে মনে মনে বলে, না, এখন ওকে মারবো না, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে রাজার কোনো নিরাপত্তা থাকবে না, এটা নিশ্চয়ই ওদের প্ল্যান। ও তখন নিজের হাতের তলোয়ার ফেলে দেয় আর বলে, আমি আত্মসমর্পণ করছি, আমাকে অ্যারেস্ট করো। ওকে এরকম করতে দেখে সু অনেক অবাক হয়ে যায়। এদিকে কয়েকজন গার্ড সুকে খোঁজার জন্য চলে যায়, কিন্তু ওখানে সুকে পায় না। অন্যদিকে জেনারেল সু, মানে যার সাহায্যে রাজার আদেশ অনুযায়ী সু ফ্যামিলি সবাইকে বন্দি করার দায়িত্ব দিয়েছিল, জেনারেল সেখান থেকে ওদের নিয়ে আসে। তখন আড়াল থেকে একজন গার্ড বলে, আমি অনেক দেরি করে ফেলেছি। এরপর আমরা কারাগারে জুকে দেখি, যে ফ্যাংকে বলছিল, আমাকে বলে দাও ওই দেশদ্রোহী কোথায় আছে। ফ্যাং বলে, দেশদ্রোহী তো আমার সামনেই। ওর কথায় বিরক্ত হয়ে জু গার্ডকে বলে ফ্যাংকে আবারও মারতে। ফ্যাংকে চাবুক মারতে থাকে গার্ডরা আর জু তখন অন্য সেলে চলে যায়। জু গুকে বলে, জু কোথায় আছে তুমি আমাকে বলে দাও। নুয়ান জুকে বলে, আমার স্টেপ মাদারকে ছেড়ে দাও, আর তুমি আমার ভাইকে মেরে ফেলেছো, আমার ভাই কোথায়?
জু বলে স্টেপ মাদার, তোমরা জানো তোমরা ওর জন্য কতবার বিপদে পড়তে গিয়েছিলে। জিয়াও অবাক হয়ে বলে, তার মানে কি উনি আমাদের বিষ দিতে চেয়েছিল? আসলে ওরা তো কেউই আর ফ্যাংয়ের আসল পরিচয় জানতো না। জু বলে, তুমি একদম ঠিক ধরেছ। ও গার্ডকে বলে ফ্যাংকে ওই সেলে নিয়ে আসতে। ফ্যাংকে ওই সেলে নিয়ে আসা হয়। ফ্যাংকে তখন ফুগুই সু গার্ডিয়ান হিসেবে গ্রেটিং করলে সবাই ওর আসল পরিচয় জেনে অবাক হয় আর ভয় পেয়ে যায়। সু মনে মনে বলে এবার ওদের পরিবারের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাবে, এতে ওরা একজন আরেকজনকে শেষ করে ফেলবে, তখন ইসু একা হয়ে পড়বে, ওকে আর কে বাঁচাবে? এটা বলেও চলে আসছিল। ফ্যাং সবাইকে বলতে শুরু করে, রাজা আপনাদের পরিবারে আমাকে বিয়ে করার জন্য পাঠিয়েছে, যাতে আমি ক্রাউন প্রিন্সকে খুঁজে বের করতে পারি আর আপনাদের পরিবারকে শেষ করে দিতে পারি। কিন্তু আমি আপনাদের ভালোবাসায় আটকে গিয়েছিলাম। আমি যখন ক্রাউন প্রিন্সের পোর্ট্রেট পাই তখন আসল সত্যিটা জানতে পারি। তখন আমি সেটাকে ভাগ্য হিসেবে মেনে নিয়েছিলাম। কিন্তু আমি যতই হার্টলেস হই না কেন, আমার পক্ষে আমার নিজের পরিবারকে মারা সম্ভব না। সবাই ওকে দেখে ভয় পেতে থাকে আর গ্র্যান্ডমা ওকে দেখে অনেক কথা শোনায়। তারপর ওর দিকে এগিয়ে আসলে ফ্যান মনে করে ওকে হয়তো মারবে, তাই ও চোখ বন্ধ করে নেয়। কিন্তু গ্র্যান্ডমা ওকে মারে না, উল্টো আদর করে বলে, তুমি এত কষ্ট নিজের মধ্যে লুকিয়ে কেন রেখেছো? তখন সেখানে ইউসু আসে আর বলে, এবার সু ফ্যামিলি থেকে কার কার স্যাক্রিফাইস করার পালা, ডংইয়াংয়ের পালা নাকি নুয়ান আর নাকি গ্র্যান্ডমা? ফুগুই রেগে বলে, তুমি কি চাও? ইউসু বলতে শুরু করে, তার সাথে আমাদের অতীতে সিন দেখানো হয়। 7 বছর বয়সে আমি যখন ওই দেশদ্রোহীকে পানিতে ভুল করে ফেলে দিয়েছিলাম, তখন আমি ওকে বাঁচানোর জন্য পানিতে নেমে পড়ি। কিন্তু তুমি সেদিন আমাকে ইগনোর করে শুধু ওকে বাঁচানোর জন্যই উঠে পড়ে লেগেছিলে। সেদিন ছোট ইউসুকে ফুগুই বলে, তুমি জেট পেন্ডেন্টটা নিয়ে গিয়েছো, তার জন্য তোমাকে তোমার পরিচয় বদলে সাউথে থাকতে হবে। ইউসু তখন কান্না করতে থাকে আর ওকে জেট পেন্ডেন্টটা ফিরিয়ে দিয়ে বলে, এরকম 1000টা আমি তোমাকে ফিরিয়ে দেব, কিন্তু আমাকে দূরে পাঠিয়ে দিও না। এটা বলে ছোট ইউসু তখন কান্না করতে থাকে। ফুগুই বলে, তুমি না আমার সাথে সাউথে যেতে চেয়েছিলে, তুমি এখন সেখানে যাও। আমি কয়েকদিন পর পর তোমার সাথে দেখা করব। আর আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে না, তোমার পরিচয় অন্যটা। তারপর ওকে দূরে পাঠিয়ে দেওয়া হয়। সিন প্রেজেন্টে আসে। ইউসু বলে, তুমি সেদিন সুকে বাঁচানোর জন্য তোমার নিজের ছেলেকে স্যাক্রিফাইস করেছো। তুমি আমাকে সাউথে পাঠিয়ে দিয়েছিলে। আগের রানীর প্রতি তোমার এই লয়ালিটিটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কিন্তু তোমার ছেলের প্রতি ছিল না। আমি 7 বছর বয়সে নিজের পরিচয় হারিয়েছি, একা বড় হয়েছি। তারপর বলেছো আমি কেন ওইরকম করছি? যেখানে কিনা সু নিজের পরিচয় লুকিয়ে থাকার কথা, সেখানে আমি সারাটা জীবন নিজের পরিচয় লুকিয়ে রেখেছি। ডংইউয়ান বলে, তুমি বলছো তুমি আসল সু, কিন্তু সু তো এতটা রুড নয়। ইউসু ডংইউয়ান আর নুয়ানকে বলে, আমরা ছোটবেলায় একসাথে খেলেছি, আর তোমরা আমায় চিনতে পারছো না? দেখো, আমাকে ভালো করে দেখো। সবাইকে চুপ করে থাকতে দেখি ইউসু বলে, বিশ্বাস না হলে বাবাকে জিজ্ঞেস করো। তারপর ফুগুইকে বলে, এসব কিছু তোমার জন্য হয়েছে, এসব তোমারই ভুল। গ্র্যান্ডমা এগিয়ে আসে আর বলে, তুমি আমার গ্র্যান্ডসন, আমি তোমাকে চিনতে পেরেছি। ফুগুই বলে, তুমি যেদিন সু মেনশনে খারাপ আত্মা দূর করতে এসেছিলে, সেদিন তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি সু ফ্যামিলিকে বাঁচাবে। এই তুমি আমাদের বাঁচাচ্ছ এভাবে? আর সেদিন তুমি আমাকে অপেক্ষা করতে বলেছিলে, যাতে আমি সবার এই অবস্থা দেখি। ইউসু হাসতে থাকে আর বলে, সবাই বিশ্বাস করে নিয়েছে আমি ক্রাউন প্রিন্স, তো আমায় এখন রাজার রোল প্লে করতে হবে, তাই এমন করছি। এরপর আমি যখন রাজা হব, তখন সু ফ্যামিলিকে ভাবতে হবে না কিভাবে বাঁচতে হবে, আমি শুধু এতটুকুই করতে পারি। ফ্যাং বলে, তুমি প্রথম থেকে তোমার আসল পরিচয় লুকিয়েছো, আর ইয়ং মাস্টারের প্রতি আমার ভালোবাসা ব্যবহার করেছো। ইউসু ওকে নিয়ে হাসতে থাকে আর বলে, তোমার মতো মনস্টারের ভালোবাসা? চাইলে তুমি পরের জন্মে সুয়ের সাথে কাপল হয়ে থাকতে পারো। ডংইউয়ান ইউসুর দিকে হেয়ারপিন ছুঁড়ে মারে আর ওর কলার ধরে বলে, তুমি অনেক খারাপ, তুমি আমাদের সবাইকে বুলি করেছো, এখান থেকে চলে যাও। ইউসু ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, আমি যখন ক্ষমতা পেয়ে যাব তখন তোমরা আমার সাথে ভালো ব্যবহার করবে, যদি না করো তখন আর আমাকে দোষ দিও না যে আমি কেন তোমাদেরকে শাস্তি দিয়েছি। এটা বলে ও সেখান থেকে চলে আসে। এদিকে রাজা কাজ করছিল, তখন চা শেষ হয়ে যাওয়ায় উনি গার্ডকে ডাকতে থাকে, কিন্তু সেখানে কেউ আসে না। রাজা তখন রেগে যায় আর চায়ের কাপ ফেলে দেয়। তখন জু সেখানে আসে আর বলে, আপনি অসুস্থ, কিন্তু তারপরও আপনার রাগ কমছে না। রাজা বলে, আমি তোমাকে ডাকিনি, তোমার এখানে আসার সাহস কি করে হলো? জু রাজার হাত থেকে ফাইলগুলো নিয়ে নেয় আর বলে, এগুলো আমি সামলে নেব, আপনি রেস্ট নিন। ও ফাইলগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। রাজা ওর এরকম ব্যবহার দেখে অনেক অবাক হয়। পরের সিনে সু কাজ করছিল, তখন পেছনে ফিরে দেখে গু নিচে পড়ে আছে। ও গুকে বলে, দরজা থাকতে তুমি দেয়াল দিয়ে কেন লাফ দিয়ে এসেছো? গু বলে, কারণ আমি এতে অনেক দক্ষ। সু বলে, কেমন দক্ষ? সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তারপর বলে, আমি অনেক দিন হয়েছে ফ্যাংকে দেখছি না, বাড়িতে কিছু হয়েছে? তুমি একটু খোঁজ নিয়ে দেখো।
গু বলে আমি অলরেডি খোঁজ নিয়ে এসেছি, ওরা সবাই সেখান থেকে চলে গিয়েছে। সু অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব। গু বলে রাজা ওদের সন্দেহ করে কারাগারে পাঠিয়ে দিয়েছে, সাথে ফ্যাংও আছে। সু বলে উনি এটা কি করে করতে পারে, এটা নিশ্চয়ই জুয়ের কাজ। গু বলে ইউসু এটাতে জড়িত আছে, ও নিজের পরিবারের ক্ষতি করতে চায়। সু গুকে বলে তুমি ফ্যাংয়ের থেকে পুরো কাহিনীটা জানো, এরপর জুয়ের উপর ইনভেস্টিগেট করো, তারপর তুমি এলে আমরা প্ল্যান করব। গু বলে তুমি কি আমাকে অর্ডার করছো? সু বলে না, আসলে আমি তোমাকে রিকোয়েস্ট করছি। গু তখন কাজ করার জন্য ওর থেকে 2 লিয়াং চায়। সু তখন ওকে সেটা দিয়ে দেয়, তবে গু মনে হয় 2 লিয়াংয়ের বেশি হজম করতে পারবে না, তাই সে যার থেকে টাকা চায় তার থেকে 2 লিয়াংয়ের বেশি চায় না। যাই হোক, গুয়ের পর কারাগারে আসে, সেখানকার রক্ষীরা একসাথে দাবা খেলছিল। গু ওদের দিকে কাঠের টুকরো ছুঁড়ে মেরে অজ্ঞান করে ফেলে, আর ওর ভিতরে ঢুকে যায়। এদিকে সেলের মধ্যে ফুগুই বলে সু কখনো ইউসুকে টাকা পাঠাতে কৃপণতা করেনি। সু সবসময় আমার পরিবারের প্রতি দায়িত্ব পালন করেছে, আর আমার নিজের ছেলেই কিনা এসব করছে। ফ্যাং বলে এটা পুরোপুরি আপনার দোষ, আপনি অন্য কাউকে রক্ষা করতে গিয়ে নিজের ছেলেকে অবহেলা করেছেন, যার জন্য এসব হয়েছে। এরপর সবাইকে বলে আমাদের একটা জিনিস জানা উচিত, সেটা হলো সু এখনো বেঁচে আছে, ও অবশ্যই আপনাদের বাঁচাতে আসবে। সু বেঁচে আছে শুনে সবাই খুশি হয়ে যায়। তখন গু ওর পাশে এসে বলে আমি দুঃখিত তোমাদের ফ্যামিলি মেটার বিরক্ত করার জন্য। আর ফ্যাংকে বলে আমি জেনারেলের কাছ থেকে শুনলাম জু নাকি রাজার জন্য কালকে মঙ্গল জন্য কিছু করবে, আর সেখানে নাকি রাজার ভালোর জন্য তোমাকে বলে দিবে। ফ্যাং বলে তুমি কি আমার কথা বলছো? তুমি যাও আর দেখো ওরা কি করতে চাচ্ছে, আর আমি এখানে আছি ওদের সবাইকে রক্ষা করার জন্য। যখন তুমি ফিরে আসবে তখন আমরা প্ল্যান করব। গু অবাক হয়ে বলে তুমি আর সু আমাকে সেম কথা বলছো কেন? ফ্যাং ওর কথায় বিরক্ত হলে ফুগুই ওকে ধন্যবাদ জানায় ওদেরকে হেল্প করার জন্য। গু তখন খুশি হয় আর বলে আপনি অনেক ভালো, কিন্তু আপনার ওয়াইফ তো দেখছি অনেক বেশি রুড। এসব বলে ও সেখান থেকে চলে আসে। গু এরপর জু আর ইউসুর কথা শুনতে থাকে লুকিয়ে। জু ইউসুকে বলে কালকে সঠিক সময় আমি তোমাকে ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করব, তখন আর কারো সাহস হবে না তোমাকে অমান্য করার। পরদিন সকালে গু অ্যাডমিনিস্ট্রেটর অফিসে এসে কিছু খুঁজতে থাকে, কিন্তু সেখানে কিছুই পায় না। সেখানে বক্সের মধ্যে কমলা রাখা দেখে ও সেখান থেকে একটা কমলা নিয়ে বাড়িতে চলে আসে। সু ওকে চা অফার করে। গু সুয়ের হাত ধরে বলে তোমাকে যে বিয়ে করবে সে অনেক ভাগ্যবতী হবে। সু নিজের হাত সরিয়ে নেয়। গু বলে ফ্যাং তোমার পরিবার অনেক ভালো করে খেয়াল রাখবে, চিন্তা করো না, আর আমি কিছু জানতে পেরেছি। জু নাকি কালকে শুভ লক্ষণ তৈরি করে ফ্যাংকে বলি দিবে রাজার জন্য, তারপর ইউসুকে ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করবে। সু বলে সেটা কি করে করবে? গু বলে আমি সেটা পুরোপুরি শুনতে পারিনি, ক্রিমসন দিয়ে হয়তো কিছু করবে। আর বলে আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। তখন কমলাটা বের করে ওকে অর্ধেক খেতে দেয়, আর নিজে অর্ধেক খেতে থাকে। সুর কাছে স্মেলটা অন্যরকম লাগে, আর এটাতে হয়তো অন্য কিছু আছে। গু তখন মুখ থেকে সব ফেলে দিতে থাকে, আর বলে এটাতে কি আছে? সু বলে গান পাউডার, হয়তো এগুলোতে গান পাউডার দিয়ে অনেকদিন ধরে এগুলো স্টোরেজ করে রাখা হয়েছে। আমার তো মনে হয় ওরা এটা দিয়ে শুভ লক্ষণ তৈরি করতে পারে। তারপর ওরা দুজন ম্যাপ নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। সু বলে ওরা গান পাউডারটা যেখানে ব্যবহার করবে তার পাশে আছে সু মেনশন। তখন ওরা সবার সামনে ইউসুফকে ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করবে, আর বলবে সু ফ্যামিলি এত বছর ধরে আশা দিয়েছে, তার জন্য এটা স্বাস্থ্যকর হতে পারে। এদিকে ক্রাউন প্রিন্স শুভ সময় সবার সামনে আসলে সবাই ওকে মহান মনে করবে। আমি বিষয়টা আমার মতো করে সহজে বুঝিয়ে দিচ্ছি। ওরা এমন একটা টাইমিং করার চেষ্টা করছিল যে টাইমিংয়ে ক্রাউন প্রিন্স আসবে যাতে সকল জনগণ ওনাকে শুভ মনে করে। এমনভাবে সবটা করবে যাতে ক্রাউন প্রিন্সকে অবমাননা না করতে পারে। আর এসব কিছুর কারণ দেখিয়ে ওরা রাজা আর সু ফ্যামিলিকে ফাঁসিয়ে দেবে। গু বলে কি দুর্দান্ত প্ল্যান করেছি, আমাদের এটা করতে হবে। ও একটা প্ল্যান বলে। সু বলে আমার কাছে আরও ভালো প্ল্যান আছে। ও তখন গুয়ের কানে কানে কিছু বলে। সিন এখানে কাট হয়। পরে সিনে গার্ডরা গোলা বারুদ সব রেডি করছিল। গু সেখানে লুকিয়ে এসে গোলার মধ্যে কিছু একটা রেখে দেয়, তারপর কেউ আসার আগেই লুকিয়ে পড়ে। সু আড়াল থেকে সবটা দেখছিল। তখনও আওয়াজ শুনে নিচে তাকিয়ে দেখে গু নিজের নাক ধরে দাঁড়িয়ে আছে। ওর নাক পুরো লাল হয়ে গিয়েছিল। সু বলে তোমার এই অবস্থা হলো কি করে? গু বলে আমি পড়ে গিয়েছিলাম, আর এদিকটা সব ঠিক আছে। সু বলে হ্যাঁ, সবটা প্ল্যান মতো হচ্ছে, চলো এখন এখান থেকে। এদিকে বাজারের মধ্যে সবাই ক্রাউন প্রিন্সকে নিয়ে কানাঘোষা করছিল যে ক্রাউন প্রিন্স ফিরে এসেছে। অন্যদিকে রাজা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ছিল। তখন উনি গার্ডকে ডাকলে সেখানে কেউ আসে না। কিছুক্ষণ পর ইউসু ইমোর্টাল হয়ে সেখানে দৌড়ে আসে, আর বলে আমার সাথে চলুন, আমি আপনাকে বাঁচাতে এসেছি। রাজা বলে এখানে কারো আসার কোনো অনুমতি নেই, তুমি আসলে কি করে?
ইউসু বলে এগুলো এক্সপ্লেন করার এখন সময় না। ও তখন রাজাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে আসে। সব অফিসিয়ালরা রাজাকে সেখানে গ্রেডিং করে। রাজা এসব দেখে অবাক হয়। তখন জুর সেনারা রাজাকে ঘিরে ফেলে। রাজা বলে তোমার এত বড় সাহস, তুমি এসব কি করছো? ইউসু রাজাকে বলে আমার জীবন থাকা অবধি আমি আপনাকে প্রোটেক্ট করব। জু বলে এখন আপনার সময় হয়ে গিয়েছে পদত্যাগ করার। ক্রাউন প্রিন্স এখন আমাদের পাশে দাঁড়াতে চায়। রাজা অবাক হয়ে চারদিকে দেখতে থাকে। এরপর ইউসুর দিকে তাকালে ও নিজের মাস্ক খুলে ফেলে। রাজা ওকে দেখে অবাক হয় আর বলে তুমি জিয়াসু? তুমি আমাকে ঠকিয়ে আমার কাছ থেকে ক্ষমতা নিতে চাও? ইউসু বলে তুমি এসবের মালিক না, তুমি ক্ষমতা পাওয়ার জন্য কত রক্ত ঝরিয়েছ। সিন চেঞ্জ হলে কারাগারে দেখি জু গার্ডরা ফ্যাংকে ওদের সাথে নিয়ে আসতে বলে। গ্র্যান্ডমা আর নুয়ান ওকে যেতে নিষেধ করে। ফ্যাং গ্র্যান্ডমাকে বলে আমার কিছুই হবে না, আর নুয়ানকে বলে সবার খেয়াল রাখতে। এরপরও গার্ডের সাথে সেখান থেকে চলে আসে। এদিকে কেউ বিশ্বাস করছিল না যে ইউসু ক্রাউন প্রিন্স। সবাই ওকে মিথ্যাবাদী বলছিল। তখন জু বলে তোমরা রাজাকে সত্যটা জিজ্ঞেস করে নাও। রাজা ইউসুকে বলে তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে? আমি তোমাকে আমার সবচাইতে কাছের লোক মনে করতাম। ইউসু বলে তুমি ক্ষমতার জন্য তোমার নিজের ভাইকে মেরে ফেলতে চেয়েছিলে, তাকে অন্ধ করে দিতে চেয়েছিলে যাতে সে তোমার কাছ থেকে ক্ষমতা কেড়ে না নিতে পারে। রাজা বলে এসব কিছু আগের রানীর দোষ ছিল, কারণ উনি ওনার ছোট ছেলেকে সবথেকে বেশি প্রায়োরিটি দিত, আমাকে ইগনোর করতো সব সময়। তখন জু ন্যাকা কান্না করতে থাকে আর বলে আমাদের আগের রানী কতটা সৎ ছিলেন, তার ছোট ছেলের প্রতি আমার কত আশা ছিল, আর এই রাজা কিনা ওকে মেরে ফেলতে চেয়েছে ক্ষমতার জন্য। ও এখানে সবার সামনে রাজার ইমেজ নষ্ট করার চেষ্টা করছিল, কিন্তু বেশিরভাগ অফিসিয়ালরা রাজাকে সাপোর্ট করছিল। ইউসু রাজার কানে কানে বলে আমি কোনো ক্রাউন প্রিন্স নই, আমি হচ্ছি একজন সাধারণ মানুষ। রাজা তখন জুকে বলে ও কোনো ক্রাউন প্রিন্স নয়, তুমি কি করে ওর মতো একজন সাধারণ লোকের কাছে আমাদের রাজ্যের দায়িত্ব দিতে চাও? জু বলে রাজা পাগল হয়ে গিয়েছে। রাজার কাছে গিয়ে বলে এবার রাজকীয় রক্ত নিজেই পরিচয় দেবে। ও তখন হাঁটু গেড়ে বসে আর বলে হ্যাভেন, যদি জিয়েসু এসবের আসল উত্তরাধিকারী হয় তাহলে তুমি আমাদের কোনো শুভ লক্ষণ দেখাও। ও গার্ডদের দিকে ইশারা করলে গার্ডরা তখন সেখানে সিঙ্গা বাজাতে শুরু করে। কিছুক্ষণ পর আকাশে লাল লাল ধোঁয়া উঠতে থাকে, মানে লাল বারুদগুলো ফুটতে থাকে। সবাই এসব দেখে শুভ লক্ষণ মনে করে, আর ইউসুকে ক্রাউন প্রিন্স মনে করে। রাজা এসব দেখে পুরোই অবাক হয়ে যায়। এদিকে কারাগার থেকে সু ফ্যামিলির সবাই দেখছিল, আর ওরা এসব দেখে অবাক হয়। অন্যদিকে বাহিরে রাজা এসব দেখে ভেঙে পড়ে। জু তখন একা কান্না করতে থাকে আর বলতে থাকে আমরা আমাদের উত্তরাধিকারী পেয়ে গিয়েছি হেভেন থেকে। ইউসুকে গ্রেটিং করলে অন্যান্য অফিসাররাও জুয়ের দেখাতে সবাই ইউসুকে গ্রেটিং করতে থাকে আর ওদের উত্তরাধিকারী হিসাবে মেনে নিতে থাকে। তখন সেখানে ফ্যাংকে নিয়ে আসা হয়। অফিসাররা ওকে নিয়ে কানাঘোষা করছিল। জু ফ্যাংকে বলে তুমি এত বছর ধরে রাজার কথায় অনেক নিরপরাধ মানুষের জীবন নিয়েছো, তার জন্য তোমাকে শাস্তি দেওয়া উচিত। আমি এ সকল নিরপরাধ মানুষের বিচার অবশ্যই করব। জু ইশারা দিলে জল্লাদ ফ্যাংকে মারতে নিলে তখন পুরো আকাশ অন্ধকার হয়ে যায়। আকাশে বজ্রপাত শুরু হয়। এসব দেখে সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায়, আর বাজারের মধ্যে সবাই ছোটাছুটি করতে থাকে। কারাগারে থাকা সু ফ্যামিলিও এসব দেখে ভয় পেয়ে যায়। গু আর সু পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়েছিল আর এসব দেখছিল। গু তখন বলে তাহলে এটা কে করছে? সু বলে আমি এগুলোতে এমন পাউডার মিশিয়েছিলাম যার জন্য আকাশ অন্ধকার হয়ে গিয়েছে। এবার তোমরা বুঝতে পারছো যে ও গোলা বারুদের মধ্যে পাউডার দেখিয়েছিল সেটা আসলে পাউডার ছিল না, বরং আকাশ অন্ধকার করার অন্যরকম একটা পাউডার ছিল। এদিকে আকাশ এভাবে অন্ধকার হয়ে যাওয়ায় সকল ইম্পেরিয়াল অফিসাররা জু আর ইউসুকে খারাপ মিথ্যাবাদী মনে করে, ওকে অশুভ মনে করতে থাকে। সকল অফিসাররা জু আর ইউসুকে বন্দি করতে বলে। তখন জুর গার্ডরা রাজাকে অ্যাটাক করতে নিলে জেনারেল সেখানে আসে আর রাজাকে প্রোটেক্ট করে সেখান থেকে নিয়ে যায়। হঠাৎ সেখানে তীরের আঘাতে জল্লাদ সেখানে মারা যায়। সবাই অবাক হয়ে সামনে তাকালে দেখে গু আর সু এদিকে আসছে। গু তলোয়ার নিয়ে দৌড়ে এদিকে আসতে থাকে। এভাবে আসতে দেখে জু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওকে দেখে ইউসুও পালিয়ে যায়। গু সেখানে এসে ফ্যাংকে মুক্ত করে। সু ফ্যাংয়ের হাতে তলোয়ার দেয়। গু বলে তুমি ইউসুকে ধরো, আমি রাজাকে প্রোটেক্ট করছি। ও রাজাকে বাঁচাতে চলে যায়। এদিকে ইউসু দৌড়ে একটা ঘরের মধ্যে চলে আসে। ওর পেছন পেছন ফ্যাঙ্গো আসে আর বলে কষ্ট করে কোনো লাভ নেই, আমাকে জেট পেন্ডেন্টটা দিয়ে দাও। ইউসু বলে তুমি কতটা নিষ্ঠুর, যখন তুমি জানলে আমি ক্রাউন প্রিন্স তখন তুমি আমাকে প্রোটেক্ট করার জন্য সব কিছু করতে পারতে, আর যখন আমার পরিচয় বদলে গেল তখন তুমি আমার সাথে এরকম করছো। ফ্যাং বলে আমার সামনে এসব ড্রামা বন্ধ করো। ইউসু বলে ঠিক আছে,
আমি তোমাকে জেট পেন্ডেন্টটা দিয়ে দেব। ও ফ্যাংয়ের দিকে জেট পেন্ডেন্টটা এগিয়ে দেয়। ফ্যাং সেটা নেওয়ার জন্য ওর দিকে এগিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ একজন গার্ড ওকে অ্যাটাক করে। এই সুযোগ ইউসু সেখান থেকে পালিয়ে যায়। ফ্যাং তখন ওই গার্ডটাকে মেরে ফেলে, আর একজন অ্যাটাক করতে গেলে সু এসে ওকে বাঁচিয়ে নেয়। ফ্যাং ওই গার্ডকে শেষ করে দেয়। সু নিজের হাতে রক্ত দেখিয়ে বুঝতে পারে ফ্যাংয়ের আঘাত লেগেছে, তাই ও ফ্যাংকে শুইয়ে দেয়। ফ্যাং বলে, আমি তোমার জেট পেন্ডেন্টটা তোমাকে ফিরিয়ে দিতে পারলাম না। সু বলে, যেটা আমার আমি সেটা নিজেই নিয়ে নেব। ও ফ্যাংয়ের কেয়ার করতে থাকে। তখন গু সেখানে আসলে ওদেরকে এভাবে দেখে, আর সে ঘুরে যায় আর বলে, তোমরা এখানে রোমান্স শুরু করে দিয়েছো। এটা বলে পেছনে ঘুরলে দেখতে পায় ফ্যাংয়ের আঘাত লেগেছে। আর সু বলে, রাজা এখন ঠিক আছে, তুমি ওনার কাছে যাও। আর তাকে রাজি করাও যেন সে সু ফ্যামিলিকে ছেড়ে দেয়। তখন হঠাৎ সুর কিছু মনে পড়ে যায়, আরও ভয় পেয়ে যায়। সিন চেঞ্জ করে কারাগারে দেখি জিং অন বিউরোর গার্ড কারাগারে এসে নিজেদের সিল দেখিয়ে সু ফ্যামিলির যে সেলে আছে সেখানে যায়। আর ফুগুইকে বলে, রাজার আদেশ দিয়েছে তোমার পুরো পরিবারকে মেরে ফেলার জন্য। ওরা ওদের মারার জন্য তৈরি হচ্ছিল। ফুগুই তখন গার্ডদের পেছন থেকে শিকল গলায় ধরে আর বলে, আমি জানি তোমাদের এখানে জু পাঠিয়েছে, তোমরা রাজার পক্ষ থেকে আসোনি। ফুগুই ডংইয়ানকে বলে সবাইকে সেভ করতে। গার্ড তখন ফুগুইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর ওদের মারতে নিলে সেখানে সু আর গু চলে আসে। গু গার্ডদের সামনে দাঁড়িয়ে পড়ে। সু ওর বাবাকে ওঠায় আর বলে, আমি দুঃখিত তোমাদের এভাবে মিথ্যা বলার জন্য। ফুগুই বলে, তুমি বেঁচে আছো এটাতে আমরা অনেক খুশি আছি। গার্ড বলে, তোমাদের পুরো পরিবার এখানে আছে, এবার সবাইকে একসাথে মারবো। গার্ড এগোতে গেলে গু বলে, জু ধরা পড়ে গিয়েছে, তুমি কি এখন ওর কমান্ড মেনে কাজ করবে? গার্ড বলে, এমনিতেও আমরা বাহিরে গেলে মারা যাব। এরপর বলে, আমি মনে করেছি গু তুমি মারা গিয়েছো, তার জন্য আমি তোমার ফিউনারেলে 2টা কয়েন রেখেছিলাম। গু রেগে বলে, ও তোমাদের এসবের জন্য টাকা দিয়েছে, আর আমার পেনশনের টাকা একটুও দেয়নি। সু ওর কথা শুনে বিরক্ত হয় আর গার্ডদের বলে, জু একটা খারাপ আর স্বার্থপর লোক। রাজা আদেশ দিয়েছে ওকে বন্দি করার জন্য, তারপরও কি তোমরা ওর হয়ে কাজ করতে চাও? সুর কথায় গার্ডরা সেখান থেকে চলে আসে। তারপর গ্র্যান্ডমা সুকে জিজ্ঞেস করে ইউসু কোথায়। সু বলে, ও জুয়ের সাথে পালিয়ে গিয়েছে, আর বলে, আপনারা এখন বাড়িতে চলুন, বাকিটা আমি সামলে নেব। তারপর রাতে সু মেনশন দেখি গ্র্যান্ডমা নিজের সকল টাকা পয়সা হিসাব করে রাখছিল। পেছন থেকে ইউসু বলে, আমি যদি আরও আগে সুকে মেরে ফেলতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। গ্র্যান্ডমা বলে, তুমি ওকে দোষ দিচ্ছ কেন? ও কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেনি, ও তো তোমার ভাই। ইউসু সুয়ের নামে বাজে কথা বললে গ্র্যান্ডমা ওকে চড় মারে, তারপর আবার জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, তুমি এসব নিয়ে লিয়াংয়ে পালিয়ে যাও। ইউসু বলে, আমি ওর জায়গায় ক্ষমতা পেলে কি এমন হতো। গ্র্যান্ডমা ওর উপর রেগে যায়। এখানেই সিন কাট হয়। পরের সিনে গ্র্যান্ডমাকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পাই। জু ইউসুকে বলে, সবাই তোমাকে অভিশপ্ত উত্তরাধিকারী মনে করছে, তবে একটা ভালো খবর আছে, আমার ঠিক করা ইম্পিরিয়াল গার্ড আমাদের সাহায্য করবে, এবার আমাদের সময় কাজ করার। ইউসু ভাবছিল দেখে জু বলে, এখন ভাবার সময় না, আমাদের শত্রুদের মেরে ফেলতে হবে। গ্র্যান্ডমা ইউসুকে বলে, তুমি রাজাকে মারতে পারো না, ওরা তোমাকে ছেড়ে দেবে না। ইউসু বলে, আমি রাজাকে না মারলে ওরা আমাদের পরিবারকে বন্দি করে ফেলবে। গ্র্যান্ডমা বলে, সেটা পরে দেখা যাবে, কিন্তু তুমি যদি রাজাকে মারো তাহলে আমি তোমাকে পরিবার থেকে বের করে দেব, তুমি আর এই পরিবারের সদস্য থাকবে না। জু গ্র্যান্ডমাকে বলে, আপনি কেন বুঝতে পারছেন না, ও রাজা হলে আপনারা ক্ষমতা পাবেন। গ্র্যান্ডমা রেগে ওর মুখে থুতু ছুঁড়ে মারে। জু রেগে গ্র্যান্ডমাকে মারতে গেলে ইউসু ওকে আটকায়। জু ইউসুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গ্র্যান্ডমা জুয়ের গায়ে চেয়ার দিয়ে মারে, তারপর নিজের লাঠি দিয়ে ওকে মারতে থাকে। জু বলে, এত শক্তি আসে কি করে? গ্র্যান্ডমা বলে, আমি বুড়ো হতে পারি কিন্তু শক্তি এখনও কমেনি। তখন এদিকে গার্ডের আসার আওয়াজ শুনে জু ব্যাংক নোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ইউসুকে ওর সাথে আসতে বলে। ইউসু গ্র্যান্ডমার দিকে তাকিয়ে মাস্ক পরে নেয় আর সেখান থেকে চলে যায়। তখন ডংইওয়ান আর নুয়ান আসে আর বলে, গ্র্যান্ডমা তুমি ঠিক আছো? গ্র্যান্ডমা বলে, গার্ডরা কোথায়? জুকে বন্দি করতে বলো, ও আবার কিছু করতে চলেছে। নুয়ান বলে, গার্ড নেই, আমরা শ্যাডো প্লে করছিলাম। এদিকে বাহিরে এসে জু ইউসুকে বলে, তুমি অন্যদিক দিয়ে পালাও, আমরা 2 ঘন্টা আগের সে জায়গায় দেখা করব। দুজন দুদিকে যেতে থাকে, কিন্তু ইউসু সুয়ের কাছে ধরা পড়ে যায়। সু বলে, আমাকে জেট পেন্ডেন্টটা দিয়ে দাও। ইউসু বলে, তোমার সেটা নেওয়ার সাহস আছে? ও সেখানে টিয়ার গ্যাস ছুঁড়ে মারে। সু ওকে ধোঁয়ার মধ্যে খোঁজার চেষ্টা করে, কিন্তু ধোঁয়াতে এমন কিছু ছিল যার জন্য সুয়ের ইলিউশন হতে থাকে। ও চারদিকে ইউসুকে খুঁজতে থাকে, কিন্তু ওকে ধরতে পারে না। ইউসুকে নানা কথা বলে দুর্বল করার চেষ্টা করে, তারপর ওর গলা টিপে ধরে ওকে ফানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। সু বলে, তুমি আবার আমাকে ফানিতে ফেলে দিতে চাও?
কিন্তু আমি এখন আর বাচ্চা নেই। ইউসু বলে আমিও এখন আগের মতো নেই। সু 2 লিয়াংয়ের বিনিময়ে গুয়ের থেকে শেখা ডিপেন্ড টেকনিকটা ইউসুর উপর ইউজ করে। ইউসু পড়ে যায়, কিন্তু আবারও সেখানে টিয়ার গ্যাস ছুঁড়ে মারে। তবে এবার সু ওর থেকে জেট পেন্ডেন্টটা নিয়ে নেয়। ইউসু সেখান থেকে পালিয়ে যায় এই সুযোগে। পরের সিনে ফ্যাং ঘুমের ঘরে বারবার জেট পেন্ডেন্টের নাম নিচ্ছিল। যখন ও চোখ খুলে তখন ওর সামনে সু জেট পেন্ডেন্টটা ধরে আর বলে আমি এটা পেয়ে গিয়েছি। ফ্যাং বলে তুমি কি করে পেয়েছো? তোমাকে কোনো আঘাত লেগেছে? তো ওকে শান্ত করে আর জেট পেন্ডেন্টের দুটো অংশ এক করে বলে আমি যখন এটা তোমাকে দিয়েছিলাম তখন আমি ভাবিনি যে আমাকে এত কিছু ফেস করতে হবে। ফ্যাং মজা করে বলে জেট পেন্ডেন্টটা আমাদের দুজনের মতো, ওরা আবারও এক হয়ে গিয়েছে। সু ফ্যাংয়ের কপালে কিস করে, তারপর বলে তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন আমাকে রাজার কাছে নিয়ে যেও। পরের সিনে সু আর ফ্যাং তাইজি হলে আসে। ওরা রাজাকে গ্রেটিং করে। সু বলে আমার আপনাকে কিছু বলার আছে। রাজা অনুমতি দিলে ও জেট পেন্ডেন্টটা এক করে আর রাজাকে দেখিয়ে বলে আপনি কি এটা চিনতে পারছেন? রাজা জেট পেন্ডেন্ট দেখে অবাক হয়। সু বলে আমি আপনার ভাই জিয়াসু। তখন অতীতের সিন দেখানো হয়। একদিন রাজা নিজের বাবাকে ওষুধ খাইয়ে দিচ্ছিল, পাশে সু খেলা করছিল। তখন রাজা তার বাবাকে বলে আপনি কত অসুস্থ, আর ক্রাউন প্রিন্স কিনা খেলনা নিয়ে পড়ে আছে, ও রাজ্যের জন্য উপযোগী উত্তরাধিকারী নয়, আমি নতুন উত্তরাধিকারী নিয়োগ দিতে চাই। আগে রাজা তখন সুয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। তারপর রাজার হাত ধরে বলে আমি তোমাকে অনুমতি দিলাম, তবে তুমি আমাকে প্রমিস করো যে তুমি তোমার ভাইয়ের সবসময় খেয়াল রাখবে। এরপর আগের রাজা ডিগ্রি নিয়ে বর্তমান রাজা অর্থাৎ জিয়াকে দায়িত্ব দিয়ে দেয়। রাজা খুশি হয়ে নিজের বাবাকে গ্রেটিং করে। ওদের দু ভাইয়ের কাছে একই রকম পেন্ডেন্ট ছিল। সিন এখানে প্রেজেন্টে আসে। রাজা বলে আমি ক্ষমতার জন্য নিজের জীবনকে নষ্ট করেছি, আর শেষ অবধি এটার ফলাফল শূন্য হয়েছে। তবে আমি এখনও তোমাকে ক্ষমতা নিতে দেব না। আমি মারা যাওয়ার পর আমার উত্তরাধিকারী সেটা পাবে। সু বলে আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, আপনি সু ফ্যামিলিকে ছেড়ে দিন। রাজা বলে তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে তকড় করছো? ওরা এত বছর তোমাকে লুকিয়ে রেখেছে, তার জন্য তোমাদের সবার মরা উচিত। সু বলে আপনি যদি চান তাহলে আমি ওদেরকে নিয়ে এ রাজ্য ছেড়ে চলে যাব, কিন্তু আপনি যদি উল্টো ওদের ক্ষতি করতে চান তাহলে আমি বাবার নিয়মে আমি নিজে এ রাজ্যটা নিয়ে নেব। রাজা বলে তোমরা কি আমাকে থ্রেট দিচ্ছ? আমি তোমাকে বিশ্বাস করি না। পরবর্তী সিংহাসনের অধিকারী তো আমার ছেলেই হবে। তখন হঠাৎ করে রাজার ইউনুসকে কেউ একজন তীরের সাহায্যে মেরে ফেলে। তখন জু আর ইউসু নিজেদের গার্ড নিয়ে সেখানে চলে আসে আর বলে হেভেনে যাওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও। রাজা নিজের গার্ডদের বলে ওদের বন্দি করতে, কিন্তু গার্ডগুলোকে তো ওরা আগে হাত করে নিয়েছে। ইউসু বলে কেন বুঝতে পারছেন না, রাজা এবার আমি হব। ফ্যাং শীষ বাজিয়ে নিজের লোকেদের ডাকার চেষ্টা করে। জু বলে ওদের ডেকে লাভ নেই, ওরা অন্য জায়গায় আছে, তোমাদের এখন কেউ বাঁচাতে আসবে না। ও গার্ডদের বলে ওদের 3 জনকে বন্দি করতে আর মেরে ফেলতে। তখন গু সেখানে নিজেদের গার্ড নিয়ে চলে আসে আর বলে তোমরা থামো। জুকে দেখে মনে করে ওর জন্য ও কাজ করতে এসেছে, তাই বলে চলে আসো। গু ওকে ইগনোর করে সুয়ের পাশে এগিয়ে যায়। জু অবাক হয়ে আর বলে তুমি ওদের প্রোটেক্ট করছো কেন? ওদের বন্দি করো। গু ফ্যাংকে বলে রাজাকে এখান থেকে নিয়ে যাও। রাজা বলে এখানে ক্রাউন প্রিন্স মানে রাজার ছেলে এখানে আছে। ফ্যাং গুকে বলে তুমি ওদের নিয়ে যাও, আমি ওকে নিয়ে আসছি। তখন সু রাজার হাত ধরে সেখান থেকে চলে যায়। গু ওদের পেছন পেছন যায় আর ফ্যাং যায় ক্রাউন প্রিন্সকে বাঁচাতে। ক্রাউন প্রিন্স এখানে আছে শুনে জু নিজের লোকদের নিয়ে যায় ওদের পেছন পেছন। এদিকে ইউসু গিয়ে সিংহাসনে বসে আর বলে আমি এতগুলো বছর ক্রাউন প্রিন্সের অভিনয় করে গিয়েছিলাম, এবার আমি হব আসল রাজা। ও হাসতে থাকে। জু এসে বলে তুমি স্বপ্ন দেখা বন্ধ করো। ওদিকে ওরা পালিয়ে গিয়েছে। অন্যদিকে ফ্যাং ছোট ক্রাউন প্রিন্সকে নিয়ে ঘোড়ায় করে পালিয়ে যাচ্ছিল। ওর উপর জুর গার্ডরা অনবরত তীর নিক্ষেপ করছিল। একটা তীর ওর গায়ে লেগে যায়। ও তখন ক্রাউন প্রিন্সকে নিয়ে ঘোড়া থেকে লাফ দেয়। ওদের জুর গার্ডরা ঘিরে ফেলে আর ফ্যাংকে বলে ওকে আমাদের হাতে দিয়ে দাও, তাহলে আমরা তোমাকে দয়া করব। ক্রাউন প্রিন্স ভয় পাচ্ছিল। ফ্যাং বলে তুমি ভয় পেও না, আমি তোমাকে সেফলি তোমার বাবার কাছে পাঠিয়ে দেব, তুমি চোখ বন্ধ করো। ও ক্রাউন প্রিন্সের চোখ বন্ধ করে। অন্যদিকে এদের 3 জনকে কেউ তাড়া করছিল। গু ওদের 2 জনকে ঝোপের পিছনে লুকিয়ে থাকতে বলে আর বলে আমি অন্যদিকে ওদের নিয়ে যাচ্ছি। রাজার সু লুকিয়ে পড়ে ঝোপের পেছনে আর গু গার্ডদের নিয়ে যায় অন্যদিকে। এদিকে ফ্যাং গার্ডদের মেরে ফেলছে। অন্যদিকে ঝোপের মধ্যে রাজা সুকে বলে তুমি তোমার নাটক বন্ধ করো, এখানে কেউ নেই। সু রাজার মুখ চেপে ধরে। তখন গার্ডরা আবার সেখানে চলে আসে। ওদের খোঁজার জন্য ঝোপের মধ্যে যখন দেখতে যাচ্ছিল তখন গু আবার অন্যদিকে দৌড় দেয় আর ওদের সেদিকে নিয়ে যায়।
সু রাজাকে বলে এভাবে কাজ হবে না, আপনি আপনার রাজকীয় পোশাক খুলুন। রাজা বলে তাহলে তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে, ঠিক আছে মরার আগে একবার এটা পরে নাও। রাজা নিজের পোশাক খুলে দেয়, সু সেটা নিজে পরে নেয় আর বলে আপনি এখানে থাকুন, গু আপনাকে নিতে আসবে। আপনার কাছে রাজকীয় পোশাক পরার ক্ষমতা হতে পারে, কিন্তু আমার কাছে এটা বোঝা। এটা বলে ও সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রাজা সেখানে কারো আসার আওয়াজ শুনে ভয় লুকিয়ে পড়ে, কিন্তু এটা গু ছিল। রাজা চোখ বন্ধ করে বলে আমাকে তুমি মেরো না, আমি তোমাকে অনেকগুলো গোল্ড দিব। গু বলে আমি আসতে দেরি করে ফেলেছি, কিন্তু আপনার জন্য ফল নিয়ে এসেছি। রাজা চোখ খুলে ওকে দেখে খুশি হয়। অন্যদিকে জু আর ইউসু পালিয়ে যাচ্ছিল, তখন ফুগুই নিজের গার্ডদের নিয়ে ওদের সেখানে ধরে ফেলে আর বলে তুমি অনেক অন্যায় করেছো, এবার তোমার শাস্তির পালা। জু বলে তুমি যে এতদিন ক্রাউন প্রিন্সকে লুকিয়ে রেখেছো সেটাও রাজদ্রোহ। তখন আকাশে গর্জন করে ওঠে। ফুগুই বলে তোমার হ্যাভেনও এখন তোমাকে ওয়ার্ন করছে, তুমি আত্মসমর্পণ করো। ইউসু জুকে বলে এবার আমরা কি করব, আমাদের গার্ড রাজা আর রাজার ছেলেকে ধরতে গিয়েছে। জু তখন নিজেদের গার্ডদের বলে ইউসুর গলায় তলোয়ার ধরতে, আর ফুগুইকে বলে তুমি তোমার ছেলেকে বাঁচাতে চাইলে আমাকে ছেড়ে দাও। আর ইউসুকে বলে আমার কোনো দোষ নেই, এটা তোমার বাবার দোষ। ফুগুই নিজের গার্ডদের বলে রাজার আদেশ অনুযায়ী কাজ করতে হবে আর ওদের বন্দি করো। ফুগুইয়ের গার্ড বর্ষা নিক্ষেপ করলে জুয়ের একজন গার্ড মারা যায়। ফুগুই তখন ইউসুকে এদিকে চলে আসতে বলে। ইউসু তখন জুয়ের পেটে লাথি মেরে ওখান থেকে চলে আসে। বেচারা জুয়ের এক লাথিতে অবস্থা খারাপ হয়ে যায়, যার জন্য ও সেখান থেকে পালাতে পারে না। ফুগুই গার্ডদের বলে ওকে বন্দি করতে আর রাজার আদেশ পর্যন্ত অপেক্ষা করতে। অন্যদিকে সুকে রাজা মনে করে গার্ডরা তাড়া করছিল, ওরা সুকে ধরে ফেলে আর অ্যাটাক করবে, সে সময় ফ্যাং সেখানে চলে আসে আর গার্ডদের মেরে ফেলে। গু নিজেও রাজাকে নিয়ে পালিয়ে সেখানে চলে আসে। আড়াল থেকে ক্রাউন প্রিন্স রাজাকে বাবা বলে ডাকলে ওর উপর একজন গার্ড অ্যাটাক করতে নেয়, তখন সু সামনে এসে ওকে সেভ করে নেয় আর পেছন থেকে গু ওই গার্ডকে মেরে ফেলে। ফ্যাং তখন ক্রাউন প্রিন্সকে সেফলি রাজার হাতে তুলে দেয়। এরপর রাজা বলে আমি তোমাদের কাউকে বিশ্বাস করিনি যে তোমরা আমাকে আর আমার ছেলেকে বাঁচাবে। গু বলে আমরা নিজের জীবন ঝুঁকিতে রেখে আপনাকে রক্ষা করেছি, আশা করি আপনার বিশ্বাস অর্জন করতে পেরেছি। ক্রাউন প্রিন্স রাজাকে বলে ও কেন রাজকীয় পোশাক পরে আছে। সু তখন রাজকীয় পোশাকটা খুলে ফেলে। রাজা কিছুক্ষণ ভেবে সুকে বলে আমি অনেক অসুস্থ আর আমার ছেলেও অনেক ছোট, আমার বিশ্বাসযোগ্য কেউ নেই, আমি চাই তুমি রাজ্যটা সামলাও, তবে একটা জিনিস, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। সু বলে আমি জিয়েসুনকে চিনি না, তবে আমি সুহেক্সুকে চিনি, আপনাকে কথা দিচ্ছি যে আমি সবসময় ক্রাউন প্রিন্সকে প্রোটেক্ট করব, আপনার মতো না যে নিজের বাবাকে কথা দেওয়ার পরও নিজের ভাইকে মারতে চেয়েছে। আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি সু ফ্যামিলিকে ছেড়ে দিন। এটা বলে ও পোশাকটা এগিয়ে দিয়ে বলে আপনি রাজ্যটা ভালো করে সামলান, এখানেই সিন কাট হয়। পরের সিনে ফুগুই আর সু কারাগারে আসে। ফুগুই সুকে বলে আমি জানি ও তোমার সাথে যাবে না, ও আমার সাথে রাগ করেছে। সু বলে আমার সাথে কথা বলতে দেখো। ও তখন ইউসুর সাথে দেখা করতে যায়। ইউসু ওদের দেখে বলে আপনাদের মতো নোবেল লোক এখানে কি করতে এসেছে। ফুগুই বলে রাজা তোমাকে ছেড়ে দিয়েছে, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। ইউসু বলে উনি কবে থেকে আবার এতটা দয়ালু হলো। আমি জানি আপনি আমার মতো বিশ্বাসঘাতককে নিজের হাতে মারতে চান, কারণ আপনার মতো লয়াল ব্যক্তি বিশ্বাসঘাতককে বাঁচিয়ে রাখতে চায় না। ফুগুই ওর কাছে যায় আর বলে আমি ভুল করেছি তোমাকে ছেড়ে দিয়ে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তাই এবার আমি তোমাকে আবার আমার পরিবারে নিতে চাই, এবার আর আমি তোমাকে দূরে সরতে দেব না। ইউসু বলে আপনার মতো লোক ভুল কি করে করতে পারে, আপনি তো কোনো ভুলই করেননি, আপনি আমাকে ছেড়ে ওকে চুজ করে ঠিকই করেছেন, কারণ আপনার কাছে অনেক বিশ্বস্ত। এসব বলে কান্না করতে থাকে। ফুগুই নিজেও কান্না করে বলে আমার ভুল হয়ে গিয়েছে, এবার আমি তোমাকে নিজের করে নিতে চাই। ইউসু এবার নিজের বাবাকে ধরে কান্না করতে থাকে। ওরা দুজনই কান্না করছিল আর সু ওদেরকে দেখছিল। ওরা ইউসুকে বাড়িতে নিয়ে আসে। গ্র্যান্ডমা ওকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অন্যদিকে কারাগারে জু গার্ডদের টাকা লোভ দেখিয়ে বলে ওকে ছেড়ে দিতে। গার্ডরা ওর কথা পাত্তা দেয় না আর ওরা ঘুমিয়ে পড়ে। গু সেখানে আসলে ওকে দেখে জু বলে আমি জানতাম তুমি আমাকে সাহায্য করতে আসবে। গু ওর হাত ধরে বলে আপনি আমাকে এত বড় করেছেন, আমি কিভাবে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি, আমি আপনাকে এখান থেকে মুক্ত করব, তবে আমার অনেক গার্ড লাগবে, আর সে গার্ডগুলো বলছে তাদের অনেক টাকার প্রয়োজন। জু তখন নিজের কাছে থাকা 300 লিয়াংয়ের একটা নোট বের করে দেয় আর নিজের আলমারিতে যতগুলো টাকা ছিল সে আলমারির চাবিটাও দিয়ে দেয়। এরপর বলে এতটুকু যথেষ্ট হবে না। ও তখন নিজের কনকুবাইনদের লিস্ট পর্যন্ত দিয়ে দেয়। এসব নিয়ে গু সেখান থেকে চলে আসছিল, আবার পিছনে তাকিয়ে বলে তুমি তো এখনো আমার পেনশনের টাকাই দাওনি,
এটা বলে গুসেলে গিয়ে দরজা ভেঙে জুকে ইচ্ছামতো পেটায়, তারপর বেরিয়ে এসে গার্ডদের হাতে লিস্ট দিয়ে বলে নিরপরাধ মানুষগুলোকে ছেড়ে দিতে। এই গু মানুষটা কি আমি তো নিজেই জানি না। ও এতগুলো টাকা পাওয়ার পরও ওই জুকে পিটিয়ে এসেছে কারণ ওর পেনশনের টাকা দেয়নি বলে। যাই হোক, পরের সিনে রাজদরবারে দেখি রাজা সবাইকে ধন্যবাদ জানায় এভাবে তার পাশে থাকার জন্য। এরপর বলে সু আমার ভাই, সে এখানে ফিরে এসেছে। আজ থেকে আমার ভাই আমার ছেলে অর্থাৎ ক্রাউন প্রিন্সের গ্র্যান্ড টিউটর। সবাই সুকে নিয়ে কানাঘুষা করছিল। রাজা বলে ও আমার ভাই, এটা সত্যি। তারপর ফ্যাংকে কমান্ডার বানিয়ে দেয় সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন করার জন্য। আর রাজার জীবন বাঁচানোর জন্য গুকে জিংঅন ব্যুরোর চিফ বানিয়ে দেয়। সু ফ্যাংয়ের দিকে তাকিয়ে বলে আমার আপনাকে কিছু বলার আছে। রাজা বুঝতে পেরে বলে তুমি আগে তোমার ক্যারিয়ারে মনোযোগ দাও, বাকি বিষয়গুলো পরে আমি দেখব। এরপর বলে এখানে আজকের কাজটা শেষ। বেচারা সু না পারছিল কিছু বলতে আর না পারছিল সহ্য করতে। ওকে দেখে ফ্যাং হাসতে থাকে। এরপর ক্রাউন প্রিন্সকে পড়াতে গিয়ে সুয়ের অবস্থা নাজেহাল হয়ে যায়। ওর এই অবস্থা ফ্যাং আড়াল থেকে দেখে আসতে থাকে। এদিকে গু জিংঅন ব্যুরো থেকে আগের অফিসারদেরকে বের করে দেয়, শুধুমাত্র একজনকে রাখে। রাতে সু মেনশন সবাই একসাথে ডাম্পলিং তৈরি করছিল আর মজা করছিল। সুকে এখানে না দেখে ফ্যাং ওকে খুঁজতে যায়। এদিকে ইউসু বাহিরে একা মন খারাপ করে দাঁড়িয়েছিল। সু এখানে আসে আর বাড়ির সকল কাগজপত্র ওর কাছে দিয়ে বলে এটা আজ থেকে তোমার বাড়ি আর তুমি এখন এখানকার চার্জ। ইউসু ওকে কাগজপত্রগুলো দিয়ে বলে আমি আর পরিচয় বদলাতে চাই না। সু বলে এর মানে কি? ইউসু তখন বলতে গিয়ে পেছন ফিরে ফ্যাংকে দাঁড়িয়ে থাকতে দেখে ও সুয়ের কানে কানে বলে আমি সত্যি কথা বলতে ফ্যাং আসলে অনেক সুন্দর আর গুণবতী। সু বলে তুমি এসব কিভাবে বলতে পারো? ও তোমার বড় ভাবি হয়। ইউসু বলে আমি বড় আর তুমি ছোট। এভাবে ওরা দুজন খুনসুটি করতে থাকে। ওদের দেখে ফ্যাংয়েরও ভালো লাগে। এরপর 10 বছর পরের সিন দেখি রাজা মারা গিয়েছে আর ক্রাউন প্রিন্স ক্ষমতায় এসেছে। রাজদরবারে রাজার ইউনুস রাজার ডিক্রি পড়ে শোনাচ্ছিল। ইউনুস খুব ইমোশনাল হয়ে পড়েছিল, যার জন্য গু ওর চোখের দিকে তাকালে ও ঠিক হয়ে যায়। রাজা সুকে সুপ্রিম প্রেজেন্ট দিয়ে দিয়েছে। সু তখন ক্রাউন প্রিন্সকে বলে আমার আপনার কাছে রিকোয়েস্ট করার আছে। ক্রাউন প্রিন্সও নিজের পাওয়ার মতো সেম কথা বলে আর কোর্ট ডিসমিস করে সেখান থেকে চলে যায়। সু বিরক্ত হয়ে আর বলে 10 বছর হয়ে গিয়েছে, তারপরও একই কথা, বাপ ছেলে দুজনেই একরকম। 10 বছর হলো, তাহলে আমার বিয়ে ঠিক করার সময় কখন হবে? যেমন বাবা তেমনই ছেলে। রাতে সু বই পড়ছিল কিভাবে ইম্পিরিয়াল আদেশ ছাড়া নোবেল পরিবারের লোকদের বিয়ে করতে পারবে। ফ্যাং ওকে এই বই পড়তে দেখে ওর মজা নেয়। সু ওকে নিজের কাছে টেনে আনে আর চোখ বন্ধ করে ওকে একটা জায়গায় নিয়ে যায়। ও যখন চোখ খুলে তখন আকাশে ফায়ার ওয়ার্কস হতে শুরু করে। ওরা দুজনে একসাথে ফায়ার ওয়ার্কস দেখতে থাকে। তখন ওদের একসাথে সুন্দর কাটানো সময়গুলো আমাদের আবারও দেখানো হয়। ফ্যাং তখন সুকে কিস করে নিজে থেকেই। কয়েকদিন পর সিন দেখি রাজা সুয়ের ভালো কাজের জন্য ওকে আর ফ্যাংয়ের বিয়ের অনুমতি দিয়ে দেয় আর একসাথে ট্রাভেল করার অনুমতিও দেয়। ফ্যাং সুকে বলে তুমি আবার ফাইনালি বিয়ে করতে পারবে। সু বলে কেন? তোমার কি তোমার পজিশন ছেড়ে দেওয়াতে কষ্ট হচ্ছে? ফ্যাং বলে আমার পার্টনারের সাথে ট্রাভেল করার চাইতে ভালো আমার কাছে আর অন্য কিছু নেই। ওরা কিস করতে নিচ্ছিল তখন ডংইয়ান সেখানে চলে আসে। ডংইয়ান চলে গেলে ওরা আবার রোমান্টিক হয়ে কিস করতে নিলে জিয়াও সেখানে আসে। ওরা চলে যাওয়ার পর ওরা আবারও কিস করতে নিলে এবার ইউসু আসে আর ওদের মজা নেয়। এবার ফ্যাং সুকে নিজের কাছে টেনে কিস করতে গেলে গ্র্যান্ডমা আর ফুগুই সেখানে চলে আসে। ওরা চলে যাওয়ার পর আবারও ওরা কিস করতে চায়, তবে নুয়ান সেখানে চলে আসে এবার। তাই আর ওদের কিস করা হয় না। ওদের পুরো পরিবার একসাথে পাহাড় দেখছিল। ওরা ফ্যাং আর সুকে ডাকে নিজেদের সাথে জয়েন হওয়ার জন্য। ফ্যাং আর সু ওদের সাথে জয়েন হয়। ওরা একজন আরেকজনকে প্রমিস করে একসাথে পরিবার হয়ে থাকার জন্য। এই সুন্দর ফ্যামিলি বন্ডিংটার সাথে এই ড্রামাটা শেষ হয়ে যায়। ড্রামার মধ্যে ফ্যামিলি বন্ডিং অনেক ভালো ছিল। তোমাদের কেমন লেগেছে জানি না, তবে পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে।